কারণ বাংলাদেশের ইতিহাসে সেই পাকিস্তান আমল থেকে যদি ধরি, অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, সম্পাদক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কেউ রক্তাক্ত হয়নি। এত বড় লড়াই উনি করেছেন, সেটা আমি নিজের চোখেও দেখেছি। আজকে যে শয়তান সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হক, যে কিনা কোর্টে বলেছিল যে ইয়া হাদিউ বলে কোর্টে উঠি, এর চাইতে বড় প্রহসন আর কিছু হতে পারে না। সে বিচারক বলবো না আমি, অবিচারক এবং বাংলাদেশকে ধ্বংসের অন্যতম নায়কগুলো এম খায়রুল হক। আমাদের সৌভাগ্য যে হাসিনার পতন, এম খায়রুল হকের পতন আমরা দেখে যেতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। সেটা আরও নির্যাতিত হয়েছেন জনাব মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের প্রধান সম্পাদক, দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং উনি বলেছেন যে বহু কিছু ওনাকে হত্যা করতে হয়েছে, নিজের এক একটা রিপোর্ট একটা সন্তানের মতো। সেগুলিকে ফেসিবাদের কারণে আমরা জনসমক্ষে দিতে পারিনি। আমাদের কিছু সেন্সমেন্টারশিপ ছিল, কিন্তু আমরা কুঠিগত করে রেখেছিলাম সমস্ত কিছুকে। এখন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে 36 জুলাই মনে হয় 36 দিনেই কিন্তু দেশটা স্বাধীন হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। তা নয়, তার পেছনে অনেক বড় পটভূমি আছে, অনেক গুম আছে, অনেক খুন আছে, অনেক রাহাজানি আছে, অনেক চিন্তাই আছে, সম্পদ পাচার আছে, লুণ্ঠন আছে, ধর্ষণের সেঞ্চুরি আছে, বিশ্বজিৎ আবরারের রক্ত আছে, অনেক জিনিস। কিন্তু এখন একটা জিনিস তৈরি করার চেষ্টা হচ্ছে যে এই 36 দিনে মনে হয় দেশটা স্বাধীন হয়ে গেছে, 36 দিনে একটা বিপ্লব হয়েছে, আর এর আগে কিছু হয়নি। তা নয়, আসলে এটার পটভূমি তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, প্রতিবাদ, সেগুলি বিক্ষোভ, সেগুলি অগ্নিস্ফুলিঙ্গের মতো কিন্তু 5ই আগস্টেই স্বৈরাচারের পতনটাকে নিশ্চিত করেছে। তো আমরা এখনো দেখছি কিন্তু সীমান্তে এখনো রক্ত ঝরছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং ভারতের সরকার এই সরকারকে মেনে নিচ্ছেন, আমাদের সরকারকে, সেটাও গ্রহণযোগ্য নয়। আমরা ভারতের বন্ধুত্ব চাইব, কিন্তু আমরা সমতা ন্যায্যতার ভিত্তিতে আমরা বন্ধুত্ব চাইব। আমরা কখনো মাথা নোয়াবো না, আমাদের তরুণরা সেই শক্তি। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্ষমতার অংশীদার হয়ে তারা কিন্তু একটা হয়তো মোহ এবং চোরাবালির মধ্যে আটকে যাচ্ছে। সেটা আমরা খুবই কষ্টের সঙ্গে, কণ্ঠের সঙ্গে লক্ষ্য করছি। আমরা চাইব না যে সেই তাদের বীরত্বটা যেন কি বলবো, একটা গ্লানির মধ্যে পর্যবসিত হয়। আপনারা আনন্দিত হবেন যে আমরা যে 5 জন সম্পাদককে এখানে সংবর্ধনা দিতে পারলাম, তারা প্রত্যেকেই আমাদের কি বলবো, অগ্রপথিক সেনানী। ও নুরুল কবির ডেঙ্গুতে আক্রান্ত, সেই জন্য উনি আসতে পারেন নাই। আবুল আসাদ ভাই বার্ধক্যের ধারে এবং অনেক অসুস্থ, সেই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন নাই। তাও ভালো, আমাদের 2 জন, একজন ব্রাহ্মণ সম্পাদক, একজন নমশূদ্র সম্পাদক। আমিও নবীন সম্পাদক হিসেবে নমশূদ্রের মধ্যেই পড়ি, কারণ আমিও কোথাও যেতে পারি নাই। এই মিডিয়া কমিশনে আমি আগ্রহ প্রকাশ করেছিলাম যে আমি কাজ করব, দেশের জন্য কাজ করব। তা আমাকে বলা হলো আপনি তো যেখানে কাজ করেন সেটার জন্য তো হতে পারবেন। আমি বললাম যে সেখানে আমি কাজ করি 2 মাসে, আমার কেরিয়ার 49 বছর, সবকিছু ম্লান হয়ে যায়। এখন এক চক্ষু নীতিতে একটা দেশ চলছে। এখন কথা হচ্ছে যে সেফ এক্সিট। আমি বলি যে, আমি টকশোতেও বলি, সসম্মানে যেন তার প্রস্থান করতে পারে। এই উপদেষ্টাদের দেশপ্রেম, সততা নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু অদক্ষতা, বিচক্ষণতার অভাব, অদূরদর্শিতা এবং কারো কারো ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আমাদেরকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত করছে। সেটা আমরা যদি সচেতন থাকি, আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদরা যদি সেই ব্যাপারে সচেতন থাকেন এবং এই জুলাইয়ের শিক্ষা থেকে আমরা যদি নেই, তাহলে হয়তো আমরা একটা আশার আলো দেখতে পারবো। প্রগতির পথে, স্থিতিশীলতার পথে, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা এবং বিকাশের পথে আমরা এগিয়ে যেতে পারব। মাহমুদ ভাই যে কথা বলেছে সেগুলি সত্যিকারের কথাই বলেছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, সেটাই সবাই মন খুলে কথা বলতে পারবে। বহুমত, বহুপথ, এইটাই বহুদলীয় রাজনীতি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আমরা দেখেছি, আমরা 74-এর দুর্ভিক্ষ দেখেছি, রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, জাসদের 30,000 মেধাবী তরুণকে হত্যা করার ঘটনা আমরা দেখেছি। সেগুলি ইতিহাস কিন্তু একটা বদলা নেয়, এক সময় বদলা নেয়। ফেসিবাদ কখনো স্থায়ী হয় না। আমরা চাইব একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ ভোটাধিকার নিশ্চিত হবে, মানবিকতা প্রতিষ্ঠা হবে, বৈষম্যমুক্ত দেশ আমরা গড়ে তুলব। সেই অঙ্গীকার প্রত্যয় প্রতিষ্ঠার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে যেন আমরা ভূমিকা পালন করি। আপনারা কষ্ট করে এসছেন, মিডিয়ার বন্ধুরা, আমাদের জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপক কমিটির সদস্যরা, মাহমুদ ভাইও কিন্তু আমাদের মেম্বার। ফেসিবাদের সময় আমরা চেষ্টা করে দিতে পারি নাই, কিন্তু মুক্ত বাংলাদেশে ওনাকে আমরা সদস্য পদ দিতে পেরেছি, সেটা একটা আনন্দের খবর। তো আপনারা সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে বক্তৃতা শুনেছেন। এখন আমরা ফখরুল ভাইয়ের কথা শুনব, দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।